আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতো। আমার নবী হিজরতকালে মক্কার কাফেররা নবীকে পেলে মেরে ফেলবে, জবাই করে দিবে, ঘোষণা হয়ে গেল মক্কা মদিনার মধ্যে। আমার নবীকে খুঁজতে লাগলো। এই রকম অবস্থায় আমরা একটা ঘটনা অনেকেই জানি, আবু বকরের পায়ের মধ্যে বিষধর সাপ ছুবল মেরেছে। ওই সাপের ছুবলের মধ্যে নবী পাকের থুতু মুবারক লাগানোর কারণে ভালো হয়ে গেছে। এই ছোট্ট ঘটনাটা বলে আমি দোয়ার দিকে চলে যাব, বিদায়ের দিকে। আল্লাহ রসুলকে আবু বকর কেমন করে সেফগার্ড আমার রসুলের জন্য আবু বকর ছিল। আবু বকরের মোহাব্বত যদি আপনার সিনার মধ্যে লালন করতে পারেন, এই ৭৩ ফেকরার জামানায় কেউ আপনাকে ঈমান হারা করতে পারবে না ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুল সূর পর্বতে গেলেন। সূর পর্বতে যাওয়ার পরে গুহার মধ্যে রসুল ঢুকবেন। আবু বকর রসুলকে ঢুকতে দেয় না। আবু বকর বলে, রসুল আপনি যদি ওই গর্তের মধ্যে ঢুকেন, জানি না ওই গর্তের মধ্যে না জানি কোনো বিষধর সাপ আছে, না জানি কোনো জঙ্গলি জানোয়ারের জন্তুর বাসা আছে, না জানি আপনি নবীরে বড় আক্রমণ করে বসে। আমি আবু বকর সিদ্দিক বাইচা থাকতে আপনার শরীরে বিন্দু মাত্র চুল পরিমাণ কোনো আচর লাগতে আমি আবু বকর দিতে পারি না। এই কথা বলা মাত্রই আবু বকর সিদ্দিক ওই গর্তের মধ্যে ডুইকা গেল। ডুইকা দেখে কোনো কিছুই নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে খেয়াল করে হঠাৎ করে নজর পড়ল। আবু বকর দেখতেছে ওই সূর পর্বতের গুহার মধ্যে কিছু গর্ত দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীর কেমন আশিক। আজকে যারা মেরাজ অস্বীকার করে তারা আবু জাহেলের পক্ষে, আর যারা মেরাজ বিশ্বাস করে তারা আবু বকরের পক্ষে। দেখেন আবু বকর কেমন নবীর সাচ্চা আশিক ছিল, কেমন নবীর কবুল সাহাবী ছিল। আবু বকর ওই গর্তের মধ্যে ঢোকার পরে দেখতেছে ছোট ছোট গর্ত দেখা যায়, ইঁদুরের গর্তের মতো, সাপের গর্তের মতো। আবু বকর তার শরীরের জামাটার একটা টান মারছে। শানে সাহাবার মধ্যে এসেছে আবু বকর টান দিয়া সেইরা ওই জামাটা ছিঁড়া আবু বকর তার জামাগুলি টুপলি বানাইয়া বানাইয়া ওই সূর পর্বতের গর্তগুলারেতে সে আটকায় দিতে লাগলো। হঠাৎ করে এমন একটা জায়গা, সমতল জায়গার মধ্যে গুহার মধ্যস্থতায় একটা গর্ত শুধু বাকি, ওই গর্তটার মুখ আর আবু বকর আটকাইতে পারে নাই। আবু বকর গুহার মধ্যে বেশিক্ষণ সময়, দীর্ঘ সময় দেরি হওয়ার কারণে রসুল ডুইকা গেছেন। ডুইকা দেখতেছে আবু বকরের শরীরের মধ্যে জামা নাই। আমার রসুল ডাক দেয়া বলে, আবু বকর তোমার শরীরের জামাটা তুমি কি করছো? আবু বকর চোখের পানি সাইরা দেয়া বলে, রসুল আমি আবু বকর বাইচা থাকতে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় আমার কোনো জানের দাম থাকবে না। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে আমার কোনো জবাব থাকবে না। আমার রসুল আবু বকরের জড়াইয়া দইরা বলতেছে, ও আবু বকর চিন্তা করিও না, যদিও আমরা গুহার মধ্যে আসছি, আর যদিও কেউ আমাদেরকে উল্টো দিক থেকে দাওয়া করলে পলাইবার রাস্তা নাই, কোথাও যাওয়ার রাস্তা নাই, কিন্তু মনে কইরো তুমি আবু বকর আর আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুইজন ছাড়াও আরো একজন আছে, সেই জন হচ্ছে সেই মহান কুদরতওয়ালা আল্লাহ, আমাদের সহায়। পরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল বলতেছেন, আবু বকর আমার খুব ক্লান্ত শরীর, একটু বিশ্রাম করতে মনে যাচ্ছে। আবু বকর দুইটা রান রসুলের মাথা বরাবর বিছায়া দিছে, যেমন করে ছোট্ট বাচ্চা যখন কান্নাকাটি করে মা তারে বিছানায় শোয়া দেয়, কুলে নেই, কুলে শান্তি লাগে না, দুইটা ঠ্যাং একটু লম্বা করে দিয়ে একটা বালিশ দিয়ে মা বোনেরা শোয়া দেয়। এইরকম করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে রসুলের প্রতি নামাজের মতো আদবের খেলা হাঁটুগুলা বাইরা দিলে আমার রসুল তার মাথা মোবারক রাইখা ওই সূর পর্বতের গুহার মধ্যে আল্লাহর রসুল আস্তে করে ঘুমাইতে লাগলো। চক্ষু লাইগা গেলে হঠাৎ করে আবু বকর একটু স্মরণ হইল, হাইরে আমার জামা ছিঁড়া, অনেকগুলা গর্ত তো আটকাইলাম, কিন্তু যেই জায়গায় রসুল শুয়ে আছে ওই জায়গার একটা গর্ত তো এখনো বাকি আছে। এই কথা স্মরণ হওয়া মাত্রই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার পা মোবারকটা বাড়াইয়া ওই গর্তের মুখ বরাবর দিয়ে দিল। এমন করে হঠাৎ করে কিছুক্ষণ সময় পরে আবু বকর যতগুলা গর্ত খাটাইছে কোনো গর্তের মুখ দেয়া বিষধর একটা সাপ বের হইতে পারে না। দেখেন রসুল প্রেম কি জিনিস, আত্মা যাবে, জীবন যাবে, মরণ হবে, রসুল প্রেম আলাদা হবে না। দেখেন রসুলের দরবারে আবু বকর পাটা বাড়াইয়া ওই গর্তের মুখটা আটকায় দিলে
ওই গর্ত থেকে বিষধর সাপ কোনো মুখ খোলা না পাইয়া ওই গর্ত দ্বারা আইসা যখন নরম বস্তু পাইল সবগুলি কাপড়ে সে বিষ ছাড়ছে, কিন্তু কোনো বিষ তো কেউ ক্ষতি হয় নাই। যেই মাত্র আবু বকরের পা মোবারকের গর্ত বরাবর আইসা বিষ ছুবল দিয়া বিষ ছাইরা দিছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুইটা চোখের পানি বিষের ব্যথায় আবু বকর চোখের পানিগুলা ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পরে আবু বকর উদাম গায়ে খালি জামা ছাড়া গায়ে খালি গায়ে রসুলের দরবারে আবু বকর, রসুল তার মাথা মোবারকের মধ্যে শোয়া। আল্লাহর রসুল, যেই রসুল দুনিয়ায় না আসলে আদম নবী হইতো না, যেই রসুল না বানাইলে মুসা হইতো না, যেই রসুল না বানাইলে আমার আল্লাহ সাত আসমান সাত জমিন কোনো কিছুই সাজাইতেন না। এটারও বিশাল প্রেক্ষাপট, সেই দিকে আমি যাচ্ছি না। দেখেন আবু বকররে কেন আমরা বেশি ভালোবাসি, কেনই বা আমরা আবু বকরের দলে থাকতে হবে, কেনই বা আমরা আবু বকরের দল মানে আমার রসুলের দল। আবু বকর বলতেছে আমার রসুল, হঠাৎ করে রসুলের চেহারা মোবারকের উপরে গাল মোবারকের আমার একটা চোখের পানি পড়ে গেল। চোখের পানি পড়ার পরে আমার রসুল আচমকা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। যেমন করে আপনি আমি রাতের বেলা ঘুমায় গেলে হঠাৎ করে আপনার আমার চোখে যদি কেউ পানি মারে আমাদের হুঁশ ফিরে আসে না, রসুল সেই রকম করে আচমকা ঘুম থেকে দাঁড়ায় গেল। বলতেছে আবু বকর তোমার গায়ে 1 নম্বরে জামা নাই, কিন্তু এমন বিপদের সম্মুখীন আমরা চাইলেও তোমার একটা জামা এনে দিতে পারবো না। আবু বকর তুমি কেন কান্না করো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার পার নিচে একটা গর্ত আছে গো রাসূল, আমার মনে হচ্ছে বিষধর সাপ আমি আবু বকরের পায়ের মধ্যে সবল মারছে, ওই বিষের তাড়নায় আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বিষের ব্যথা ছাই হয়ে যাচ্ছে, আমি ব্যথা সহ্য করতে না পাইরা রসুল আপনার শানে না জানি আমার বেয়াদবি হয়ে যায়, এই জন্য আপনারে না ডাক দিয়া আমি আস্তে আস্তে করে না পারতে চোখের পানি চলে আসছে গো রসুল। ওই চোখের পানি আপনার গাল মোবারকের মধ্যে পড়ছে। আল্লাহ রসুল ডাক দেওয়া বলে আবু বকর আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন, আমার সম্মান কিন্তু কম না রে আবু বকর। নাও দুনিয়ার মানুষের থুতু ফালাইলে এই থুতু কিয়ামত পর্যন্ত কেউ মুখে নিবে না, কিন্তু রসুল বলে নাও আমার মুখের থুতু মুবারকটা একটু লাগায়া দাও। আবু বকর বলে ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বিজ্ঞানীরা, ও দুনিয়ার ডাক্তারেরা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার রসুলের জবান মুবারকের থুতু আমি আমার কদমে লাগাইতে দেরি ওই সাপের ব্যথা মুহূর্তের মধ্যে কমতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন কি শান, রসুলকে গাছ আইসা ছায়া দিত, রসুলকে গাছ আইসা ছায়া দিত। আবার ওই জংলার ওই সুর পর্বতের সাপটা যখন আবু বকর পাশ হয়েছে, সাপটা ধাই ধাই করে আস্তে আস্তে করে বের হয়ে আসছে। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই তো সাপ চলে আসলো, কিন্তু সাপ মাথা নত করিয়া রসুলের সামনে আদবের খেয়ালে বৈশা গেল। বৈশা সাপ আল্লাহর কাছে ফরিয়াদ করলে রসুল জবান খুইলা দিল। সাপ তার ভাষায় বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রসুল আমি আপনারে দেখার জন্য আপনি এই গর্তে আসবেন এই ঘটনাটা আজকের আগে আমার আল্লাহ আমারে জানায় দিছে। আমি সাপও জানতাম আপনি যেইখানে আসবেন, আর আপনার দিদার পাওয়ার জন্য, আপনার শরীর মুবারকের ঘ্রাণ নেওয়ার জন্য, আপনার সেই কুদরতময় নূরানি চেহারা মুবারকের ঝলক নেওয়ার জন্য, আপনার দিদার পাওয়ার জন্য আমি সাপ দীর্ঘ সময় ধরে অপেক্ষায় বসে আছি। আমি অনেক দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও পারলাম না। যখন দেখলাম আবাধ্য হইয়া এই গুহার মধ্যে চুবুল দিলাম, গুহার মুখ থেকে পাশ হয়ে গেল। রসুল আমার বেয়াদবি ক্ষমা করেন, যদি আমি আবু বকরকে চুবুল দিছি, যদি আমি আবু বকরকে কষ্ট দিছি রসুল বিশ্বাস করেন একমাত্র রসুল আপনারে দেখার তাড়নায়, একমাত্র রসুল আপনারে দেখার জন্য আমি বেকুল হইয়া আমি আবু বকররে নাচি না বেয়াদবি কইরা পালাইছি। সাপ তার ভাষায় বলে রসুল আমারে ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।